নমস্কার বন্ধুরা আপনাকে এই পাত্তি খোলা শেখাচ্ছি। দেখুন, এদিকে হালকা করে চাপ দেওয়ার পরে এই যখন এটা হালকা খুলে যাবে, আপনারা করবেন কি, এই যে কন্ট্রোলার যেটা আছে এটাকে হালকা করে এমনি করে চাপ দেবেন, অথবা একটা নোজ প্লাস নেবেন। নোজ প্লাস দিলে দেখবেন হালকা হয়ে যাবে। এমনি এবার হালকা করতে এটাকে এমনি করে নাড়াতে দেখবেন এই পাতিটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি একটু সাইড করে রাখবো যাতে না হারিয়ে যায়। এবার দেখুন এই পোর্শনটা খুলে গেছে, 1 2 3। এইটা একটু লুজ হয়ে গেছে। এটা লুজ হতে আমি এখানে ব্যাক পোর্শনে ঘোরাবো, লেফট হ্যান্ড সাইডে। এটাও খুলে গেল। দেখুন একটা ওয়াশার আছে আর একটা নাট আছে, এটাকে সাবধানে রাখবো যাতে হারিয়ে না যায়। এবার এইটা লুজ হয়ে গেল। এবার আমি হালকা করে এই জায়গাটা প্রেসার দেবো যাতে এটা উঠে যায়, আর নয়তো এটা আমি প্লায়ার নেব। এই প্লায়ারের মাধ্যমে এটাকে হালকা করে করব, ফিট করব। এর ভেতরে একটা বল আছে, দেখেছেন বলটা ছোট হয়ে গেছে, যেমন সাইকেলের চাকায় বিয়ারিং থাকে ঠিক ওই রকম ব্যাপার। আমি বলটাকে একটু সাবধানে রেখে দেবো। এই বলটার মাধ্যমে এর প্লেটের যে ফাংশানটা হয়, এই যে দেখছেন প্লেটটা আছে, এটা ঠিক তলায় থাকে, এই বলটা তার জন্যই ঘোরে। যাকে বন্ধুরা, এই দুটো জায়গায় ধরে আমি হালকা করে একটু উপরের দিকে প্রেসার দেবো, তাহলে এটা একটু উপরের দিকে উঠে যাবে। এবার আমি এই সাইডটা আমি ফ্রি পেয়ে গেছি। এই পাত্তিটা যেটা আছে, পাত্তিটাকে একটুখানি সামনের দিকে টেনে এরকমভাবে এই জায়গাটা টেনে একটুখানি ফিট করে দেবো। আর এই যে পাত্তিটা যেখানে বলটা ছিল, বলটা থেকে এখান থেকে পাত্তিটা তুলে এখানে একটা অন্য বল সেটিং করব। সেটিং করার পরে এটাকে এই মিডিল যে জায়গাটা আছে হালকা করে এমনি করে চেপে দেবো। দেখুন চাপতে একটা সেন্টার লক হয়ে যাবে, তখন এই জায়গাটা যেমন ছিল সেই পজিশানে আসবে। এবার বন্ধুরা আমি এখান থেকে ওয়াশার নেব। এবার ওয়াশার নেওয়ার পর নাটটাকে হালকা করে করে আবার রাইট হ্যান্ড সাইডে ঘোরাতে থাকবো, ঘুরিয়ে 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 এটাকে ফিক্স করে নেব। এরকমভাবে বন্ধুরা আপনারাও ফিক্স করবেন। এবার উপরে কভারটা আমি লাগাবো, দেখে নিন ঠিক কেমনভাবে হলো।